ইয়েমেনের প্রতিরোধ দলকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে পুরো বিশ্বে। অবিশ্বাস্য সামরিক ক্ষমতার অধিকারী এই দলটিকে ঠেকাতে গিয়ে এখন নিজেই জেরবার ট্রাম্পের প্রশাসন। তবে এর মধ্যেই নিজেদের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে দেশটির প্রতিরোধ দলটি। এবার ইসরায়েলের মধ্যাঞ্চলে ড্রোনের বহরের হামলা চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। দলটির পাঠানো বিস্ফোরকবাহী ড্রোন ফাঁকি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে। আর তাই হামলার সময়ে ইসরায়েলে বাজেনি সাইরেনের সংকেত। তবে শুধু ইসরায়েলই নয়, মার্কিন রণতরীর বিরুদ্ধেও কয়েক ঘণ্টার এক দুর্ধর্ষ আক্রমণ চালিয়েছে ইসলামী প্রতিরোধ দলটি। টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট সহ নেতানিয়াহুর দেশটির গণমাধ্যমগুলো বলছে, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রাতভর ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা চালানো হয়েছে ইয়েমেন থেকে। ড্রোনের বহরের এই হামলা ফাঁকি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে। আর তাই হামলার সময়ে কোনো সাইরেন না বাজায় ক্ষোভ আর আতঙ্কে ফুঁসছেন ইসরায়েলিরা। এই হামলার হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানায়নি ইসরায়েলের কর্তৃপক্ষ। তবে এবারই প্রথম নয়, এর আগেও ইয়েমেনের ড্রোন হামলা শনাক্ত করতে পারেনি ইসরায়েলের অত্যাধুনিক বাহিনী ও নিরাপত্তার বলয়। গেল বছরই দলটির এমন ড্রোন হামলায় ইসরায়েলের এলিট ফোর্স গোলানি ব্রিগেড মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। মৃত্যু হয় বহু ইসরায়েলি সেনার। নেতানিয়াহুর দেশটি তখন জানায়, অনেক নিচ দিয়ে উড়ে আসা এসব ড্রোন ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়, সেগুলো শনাক্ত করা সম্ভব হয় না। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে একের পর এক হামলায় বিধ্বস্ত করে দিয়েছে বাহিনীটি। ছোড়া হচ্ছে একের পর এক ব্যালিস্টিক মিসাইলও। ইসরায়েলের বাণিজ্য, বন্দর, সামরিক স্থাপনাগুলো বিপর্যস্ত হয়ে উঠেছে এসব আক্রমণে। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। লোহিত সাগরেও ইসরায়েলের সাথে যুক্ত যে কোনো নৌযান প্রবেশে দিয়েছে কড়া হুঁশিয়ারি। শুধু ইসরায়েলই নয়, লোহিত সাগরে অবস্থান নেয়া মার্কিন রণতরীর বিরুদ্ধেও ভয়ঙ্কর লড়াই চালিয়ে যাচ্ছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি। মঙ্গলবার থেকে শুরু করে বুধবার শেষ রাত পর্যন্ত কয়েক ঘণ্টার এই লড়াইয়ে মার্কিন নেভি ক্যারিয়ারের স্ট্রাইক গ্রুপ 8-এর সাথে তুমুল যুদ্ধে জড়ায় বাহিনীটি। এ সময় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের বেশ কয়েকটি বিশেষায়িত বাহিনী, মার্কিন নৌবহর, ইউএসএস ট্রুম্যান সহ লোহিত সাগরে থাকা যুদ্ধ জাহাজগুলোতে একযোগে হামলা চালায়। ভয়ানক এই আক্রমণে মার্কিন বাহিনীটির ক্ষয়ক্ষতির কথা এখনও প্রকাশ করা হয়নি। তবে স্ট্রাইক গ্রুপ 8 থেকেই ইয়েমেনের মূল হামলাগুলো চালানো হতো বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। মার্কিন এই যুদ্ধ জাহাজগুলোর বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখার বার্তা দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ দলটি। في أعلى مستوياته ضد العدو الإسرائيلي। মার্জিয়া উপমা, ৭১।